নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, আপনারা জানেন যে বিভিন্ন সময় চিরকুটে চাকরির অভিযোগ ওঠে, কিন্তু চিরকুটে একটা মুখ্যমন্ত্রীর সেই রকম অভিযোগ উঠলে যে পরিস্থিতিটা কি পর্যায়ে পৌঁছাতে পারে সেরকম একটি নিদর্শন উঠে এসেছে মধ্যপ্রদেশ থেকে। একদম সঠিক শুনছেন, মধ্যপ্রদেশে 2023 সালের ডিসেম্বর মাসে মোহন যাদব তিনি মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন, কিন্তু সেটা কোথাও গিয়ে শোনা গিয়েছিল যে দিল্লির থেকে একদম চিরকুটে লেখা হয়েছে এবং সেই অনুযায়ী তিনি মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তাতে কারোর কোনো অসুবিধা নেই, কিন্তু যে খবরটা আমরা দেখতে পেয়েছি গত কয়েক বছর ধরে, 23 সালে ডিসেম্বর মাসের পর থেকে 24 সাল 25 সাল এই সময়গুলো ধরে একদম উজ্জয়ন যে জায়গাটা একদম আমরা দেখতে পেয়েছি মহাকাল মন্দির রয়েছে, সেখানে প্রচন্ড পরিমাণে হঠাৎ করেই একদম বিকাশ তৈরি হয়েছে। বিকাশ বলতে একদম রাস্তা তৈরি হয়েছে, এয়ারপোর্ট তৈরি হয়েছে, বিভিন্ন কিছু। কিন্তু সেগুলো কেন হঠাৎ করে তৈরি হলো, এই প্রশ্নটা যখন সাধারণ মানুষ করছে তখন একটা ডেটা বেরিয়ে এসছে এবং সেই ডেটাটা একদম ইন্ডিয়ান এক্সপ্রেস তার প্রথম পেজে রীতিমতন প্রিন্টেড হয়ে বেরিয়েছে এবং তাতেই বেশ খানিকটা সমস্যায় হয়তো ভারতীয় জনতা পার্টি পড়তে পারে। তবে অবশ্যই মুখ্যমন্ত্রী ইস্তফা হবে না সেটা তো আমরা বলতেই পারি। তবে অবশ্যই গুরুত্বপূর্ণ যে জায়গাটা এই মুহূর্তে তৈরি হয়েছে, মুখ্যমন্ত্রী গত 3 বছর এখনো হয়নি, তার মধ্যেই যে জমিটা নিজের নামে বা নিজের পরিবারের নামে তৈরি করেছেন সেটা 253 একর। অর্থাৎ এই মুহূর্তে একজন মুখ্যমন্ত্রী হলে ভারতীয় জনতা পার্টি ডবল ইঞ্জিন স্টেটে তিনি 253 একর জমি নিজের নামে করে নিতে পারেন এবং তার সঙ্গে আশেপাশের যে জায়গাগুলো প্রাইম লোকেশনটাকে প্রাইম বানিয়ে নিতে পারেন মাত্র কয়েক বছরের মধ্যেই। তেমন একটা নিদর্শন কিন্তু উঠে এসেছে মধ্যপ্রদেশ থেকে। আপনারা জানেন যে মোহন যাদব এই মুহূর্তে কিন্তু মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত রয়েছেন এবং অবশ্যই গুরুত্বপূর্ণ যে জায়গাটা উঠে আসছে, তিনি 23 ডিসেম্বরে কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন, কিন্তু তার মধ্যেই তিনি নিজের নামে 137টা প্লট, অর্থাৎ তার নিজের পরিবার, বিভিন্ন লোকজন তার মধ্যে রয়েছেন, তার মধ্যে ভাইপো রয়েছেন, তার মধ্যে তার ভাইজি রয়েছেন, ভাগনা রয়েছেন, ভাগ্নি রয়েছেন, বিভিন্ন লোকজনের নামে মোট যে একরটা তিনি যুক্ত করেছেন 168 একর। অর্থাৎ তার কাছে আগে ছিল 57টা প্লট এবং 85 একর জমি 2021 থেকে 2023 পর্যন্ত, তখন তিনি এমএলএ ছিলেন। কিন্তু তার পরবর্তীতে মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই মুহূর্তে তার কাছে এখন 245টা প্লট এক্সট্রা অ্যাডেড হয়েছে। সুতরাং সম্পূর্ণ বিষয়টা ইন্ডিয়ান এক্সপ্রেস প্রাথমিক ভাবে ছাপা হয়েছে এবং সেই ক্ষেত্রে আপনাদের যদি একদম হিসাবটা করে বলি, আমরা মোহন যাদব তার নিজের নামে একদম যে প্লটটা রয়েছে সেটা 17 একর এবং তার পরবর্তীতে তার ছেলে বৈভব তার নামে 17 একর জায়গা রয়েছে, তার পরবর্তীতে তার স্ত্রী সীমা তার নামে 11 একর জায়গা রয়েছে এবং 20 একর জায়গা রয়েছে তার ডটার ইন ল শালিনী তার নামে 10 একর জায়গা রয়েছে। অর্থাৎ বৌমা ছেলের স্ত্রী তার নামে 10 একর জায়গা রয়েছে। এর পরবর্তীতে আপনারা যদি ভাবেন যে শেষ হয়ে যাচ্ছে, তেমন কিন্তু নয় বিষয়টা। তার পরবর্তীতে তার পরিবারের অন্যান্য অনেকজন আছেন, তো সেই ক্ষেত্রে কাজিন নীলেশ তার নামে 108 একর জায়গা রয়েছে, কাজিন গোবিন্দ তার নামে 47 একর জায়গা রয়েছে, ব্রাদার নারায়ণ তার নামে 19 একর জায়গা রয়েছে, ব্রাদার নন্দলাল তার ভাই নন্দলাল তার নামে 17 একর জায়গা রয়েছে, তার বোন কালাভাতি তার নামে 17 একর জায়গা রয়েছে এবং নেফিউ অভয়ের নামে 16 একর জায়গা রয়েছে, সিস্টার ইন ল রেখা তার নামে 6 একর জায়গা রয়েছে। অর্থাৎ মোট রয়েছে তার নামে কিন্তু 253 একর জায়গা এবং এই মুহূর্তে তার নামে যে প্লট রয়েছে সেটা 147টা প্লট রয়েছে। এবং গুরুত্বপূর্ণ যে জায়গাটা উঠে আসছে যে উজ্জয়নকে কেন্দ্র করে, উজ্জয়ন আপনারা জানেন যে মহাকাল মন্দির রয়েছে, হিন্দুদের অন্যতম একটা গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র সেটা, এবং সেই ক্ষেত্রে উজ্জয়নে বারংবার কিন্তু এই কয়েক বছরের মধ্যে ডেভেলপমেন্ট খুব বেশি করে হচ্ছিল। সেখানে এয়ারপোর্ট তৈরি হয়েছে এবং অবশ্যই ফ্লাইওভার থেকে শুরু করে প্রাইম লোকেশন তৈরি করতে যা যা দরকার সমস্তটাই উজ্জয়নকে কেন্দ্র করে হয়েছে। বাদ বাকি মধ্যপ্রদেশে কিন্তু সেরকম ভাবে কোনো ধরনের কোনো সরকারি প্রকল্পের দ্বারা রাস্তা তৈরি সেরকম কিন্তু দেখা যায়নি। তো সেখান থেকেই মূলত সন্দেহ এবং সেখান থেকেই একদম যে জার্নালিজমটা করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস সেটাকে অবশ্যই বাহবা দিতে হয় এবং অবশ্যই প্রথম পৃষ্ঠায় ছাপা হয়েছে এই খবরটা, এই জন্য আপনাদের সামনে রাখার প্রয়োজন আমরা বোধ করলাম। হিন্দুদের যে দুটো তীর্থক্ষেত্র, সেক্ষেত্রে একটা কিন্তু অবশ্যই মহাকাল, একটা রাম মন্দির। এবং অযোধ্যার রাম মন্দিরে আপনারা ইতিমধ্যেই জানেন যে 200 কোটি টাকার তছরূপ হয়েছে, তাদের যে একদম দান পাত্র সেখান থেকে 200 কোটি টাকা
চুরি হয়ে গিয়েছে, কিন্তু সেখান থেকে কোনো ধরনের কোনো মিডিয়াতে আপনারা কোনো খবর দেখবেন না, এবং কোনো মিডিয়া সেই যে ককরোচ জনতা পার্টির খবর কিংবা এই যে 200 কোটি টাকা চুরি হয়ে গিয়েছে রাম মন্দির থেকে এই সংক্রান্ত কোনো খবর দেখাবে না। কিন্তু এই খবরগুলো কিন্তু ঘটছে অবশ্যই। রাম মন্দির থেকে যখন টাকা চুরি হয়ে যাচ্ছে, তখন উজ্জয়নকে কেন্দ্র করে উজ্জয়নের চারপাশে এত পরিমাণ সম্পত্তি, সেটা মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী তার পরিবারের এত পরিমাণ লোকের কাছে 137টা প্লট আছে, এবং যেখানে 253 একর জমি রয়েছে, সেটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ। এবং উজ্জয়ন ছাড়া বাদবাকি মধ্যপ্রদেশের কোথাও কিন্তু এই ধরনের কোনো এয়ারপোর্ট কিংবা এই ধরনের কোনো রাস্তা বা ফ্লাইওভার কিচ্ছু তৈরি হয়নি। এটা কিন্তু সাধারণ মানুষের অভিযোগ, এবং এই খবরটাই কিন্তু ছাপা হয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে। আপনারা হয়তো অনেকেই ভাববেন যে এই ধরনের যে বিষয়টা, সেটা উঠে আসার পর তার হয়তো কোনোভাবে ইস্তফা হয়ে যাবে, কিন্তু না, তেমন কোনো ঘটনা কিন্তু নয়। বরঞ্চ একদম পাশাপাশি যে খবরটা ছাপা হয়েছে অন্যান্য বিভিন্ন পেপারের ক্ষেত্রে, আমরা বলছি যে এই সামগ্রিক ঘটনার প্রেক্ষিতে কোনো ধরনের কোনো বিবৃতি তো দিলেনই না মোহন যাদব, বরঞ্চ তিনি বন্দে মাতরম গাইলেন, এবং সরকারি একটা বৈঠকে মুখ্যমন্ত্রী বন্দে মাতরম গাইলেন, সেইটা নিয়ে কিন্তু খবর করা হয়েছে। অন্যদিকে আপনাদের খবর জানাই, জর্জ কুরিয়ান তিনি কিন্তু ইস্তফা দিয়েছেন, এবং তার রাজ্যসভার পদ সেটা তার একটা শেষ হয়ে গিয়েছিল, সেই ক্ষেত্রে তিনি ইস্তফা দিয়েছেন। কিন্তু মুখ্য যে প্রশ্নটা উঠছে যে ইস্তফা এই মুহূর্তে দেশের মানুষ চাইছে এডুকেশন মিনিস্টার, তার কিন্তু ইস্তফা দিচ্ছেন অন্য কেউ। সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট তৈরি হচ্ছে যে কেন এই ধরনের একটা মোদী সরকার ক্রমাগত পিছিয়ে যাচ্ছে, মোদী সরকার কেন সাধারণ মানুষের যে চাহিদা সেটাকে অ্যাড্রেস করতে পারছে না, এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। এবং তার সঙ্গে টিএমসি এবং শিবসেনা থেকে যারা ছেড়ে আসছেন এনডিএর দিকে, তাদেরকে একদম মন্ত্রিত্ব দেওয়া হতে পারে, সেই জায়গাটা কেন উত্থাপিত হচ্ছে, এই প্রশ্নও কিন্তু এই মুহূর্তে উঠছে। অর্থাৎ তাদেরকে এনডিএর মধ্যে সামিল করা হতে পারে বিভিন্ন বিল পাশ করার ক্ষেত্রে। এইটা যদিও কোথাও গিয়ে বিজেপির যেমন সাধারণ যারা ভক্ত রয়েছে তারা মেনে নিতে পারেন, কিন্তু তাদেরকে মন্ত্রিত্ব যদি দেওয়া হয়, অর্থাৎ আমরা যেমন জানতে পেরেছিলাম সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাকে মন্ত্রিত্ব দেওয়া হতে পারে, সেটা কি কোথাও গিয়ে এই মুহূর্তে বিজেপিকে যারা রীতিমতো দিনের পর দিন মার খেয়ে বিজেপিটা করেছেন তারা মেনে নিতে পারবেন, এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। আপনাদের সামনে রাখলাম সম্পূর্ণটা। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। যেভাবে মুখ্যমন্ত্রিত্ব পাওয়ার পর 137টা প্লট এবং 168 একর জায়গা ভাগ করে তিনি দিয়েছেন তার বিভিন্ন পরিবারের সদস্যদের মধ্যে, সেটা কি কোথাও গিয়ে এই মুহূর্তে ডবল ইঞ্জিন সরকারের একটা সঠিক ছবি মানুষের মধ্যে তুলে ধরে, এই প্রশ্নের উত্তর দেখার অপেক্ষা রইলাম। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং জয়েন বাটন ক্লিক করে অবশ্যই মেম্বারশিপ নিয়ে আমাদের হাত মজবুত করতে পারেন। ধন্যবাদ।